নামাজ কবুল হয় না এই একটি ভুলে মনে রাখতে হবে, এই ভুলটা কিন্তু আমরা অনেকেই করে থাকি। আপনার নামাজ কবুল হবে না যদি এই ভুলটা যদি আপনি করেন। সাবধান করে আপনাকে দিলাম, এই ভুল, এই ডিসিশন এটা কখনো আপনি করবেন না। আমরা অনেকেই নামাজ পড়ি কিন্তু আমাদের নামাজের কোনো উপকার আমরা পাচ্ছি না। আপনি জানেন কি ভুলটা কি? আল্লাহ তো বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলছেন যারা নামাজ পড়ে খুশু খুজুর সাথে। আমরা নামাজ পড়ি কিন্তু নামাজের ভিতরে আমাদের একাগ্রতা নাই, এই একটা ভুল। নামাজের ভিতরে আমাদের কোনো মনোযোগ নাই। নামাজ পড়তেছি নিয়ম মেনে, নিয়ম মুআফিক, ডানে বামে তাকানো যাবে না, সোজা সেজদার দিকে তাকিয়ে থাকতে হবে, নিয়ম ঠিক আছে, কিন্তু নামাজে আমরা একটা ভুল হচ্ছে, সেটা হচ্ছে আমার নামাজের ভিতরে আমরা খুশু খুজু নাই। নামাজের যে একটা মনোযোগ, নামাজ পড়তে গিয়ে যে একটা মনোযোগ লাগে, এই সেই মনোযোগ আমরা হারিয়ে ফেলেছি। তাহলে বাবা আপনি বলেন, এইভাবে যদি আপনি নামাজ পড়েন তাহলে কি আপনার নামাজ হবে? নামাজের ভিতরে আমাদেরকে মনোযোগ আনতে হবে, নামাজের ভিতরে একাগ্রতা থাকতে হবে। আপনি যখন জানবেন যে আপনার সাথে একজন বাংলাদেশে একজন মন্ত্রী আপনার কাছে আসবে, অথবা আপনি যাবেন, পার্লামেন্টের একজন সদস্য আপনার সাথে বা আপনাকে বলছে ডাকার জন্য, বা আপনি যাইবেন তার কাছে। এখন কি তার কাছে যাওয়ার পরে কি আপনি কি এদিক সেদিক তাকাবেন, নাকি আদবের সাথে তাকাবেন বা আদবের সাথে বসা থাকবেন? আদবের সাথে, কারণ সে হচ্ছে রাষ্ট্রীয় একজন প্রধান। তার কাছে গিয়ে এলোমেলোভাবে তাকানো যাবে না, এলোমেলো কথাও বলা যাবে না, খুবই কেয়ারফুলভাবে আমাকে আপনাকে থাকতে হবে। এই নামাজ যা আপনি পড়তেছেন, এই নামাজ তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আপনার একটা গভীর সম্পর্ক হচ্ছে। আল্লাহ তো কোরআনে বলেন উসজুদ ওয়াকতারিব, যে নামাজ পড়ে, যে সেজদা করে, সে যেন আমি আল্লাহ পাকের কুদরতি কদমে যেন সে সেজদা করতেছে, সে আমার নিকটবর্তী হয়ে গেছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সামনে রেখে যদি আপনার যদি মনোযোগ না থাকে, খুশু খুজু যদি না থাকে, এদিক সেদিক তাকিয়ে যদি আপনি নামাজ পড়েন, নামাজের ভিতরে কোনো মনোযোগ নাই, তাহলে বলেন তো বাবা এই নামাজ কতটুকু কবুল হবে? এই ভুল সিদ্ধান্তটা কখনো আপনি হবে না। নামাজের ভিতরে আমাদেরকে একাগ্রতা থাকতে হবে, নামাজের ভিতরে মনোযোগ থাকতে হবে, নামাজের প্রতি আদব থাকতে হবে, নামাজের প্রতি ভালোবাসা থাকতে হবে। উদাসীনতার সাথে, গাফিলতার সাথে নামাজ পড়লে নামাজ হবে না। এই ভুলটা আমাদেরকে সরাতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমি যখন নামাজ পড়ি তখন আমার ফ্যামিলির কথা চিন্তা হয়ে যায়, আমার মনোযোগ হারিয়ে যায়। নবীজি বলতেছেন, ওমর নামাজে যদি তোমার মনোযোগ হারিয়ে যায়, তারপরও আবার নামাজে মনোযোগ আনতে হবে। মনে মনে তুমি আস্তাগফিরুল্লাহ পড়বা, মনে মনে, টুট নাড়িয়া না, মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়বা। তাহলে বোঝা গেল নামাজ পড়লে অবশ্য দুনিয়ার চিন্তা আমাকে ঘিরে ধরবে, এগুলাকে আমাকে সরাতে হবে, যুদ্ধ করতে হবে। এই যুদ্ধের নামই হচ্ছে নামাজ। এই জন্য নামাজের ভিতরে একাগ্রতা যদি থাকে, সেই নামাজ আল্লাহ পাকের কাছে অধিকভাবে কবুল হয়। আমার আল্লাহ আপনার নামাজ কবুল করে নিন।